হাজব্যান্ড আমার একদিনের জন্য মাস্টার শেফ হয়ে গেল। কেনই বা মাস্টার শেফ হলো সেটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এই গরমে আমার হাজব্যান্ড গরুর মাংস নিয়ে এসেছে দেখে আমি খুব রাগ করেছি, যার কারণে আমি বলেছিলাম আমি আজকে কোনো মতেই রান্নাবান্না করব না, তোমার গরুর মাংস তুমি নিয়ে এসেছো, তোমারটা তুমিই রান্না করো। তো যেমন বলেছি সেও রাগ করে তার রান্না সে নিজেই রান্না করতে গিয়েছে। তো আমাকে বলেছিল যে কি কি দিতে হবে, আমি বলছি আমি কিছুই বলবো না, আমি শুধু ভিডিও করবো আর দেখবো তুমি কীভাবে রান্না করো। তো ও জানে যে আমি গরুর মাংস কিভাবে রান্না করি, তো ওটাই ও সবসময় ফলো করে রাখতো। আর আজকে ঠিক অমন করেই সে গরুর মাংস রান্না করছে। প্রথমে দেখলাম দিয়ে দিল দারচিনি, তেজপাতা, এলাচ, পেঁয়াজ কুচি, দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিবে এখন পরিমাণ মতন আদা রসুন বাটা। তো সব কিছু ও ভালোই দিচ্ছে পরিমাণ মতন। তো ফার্স্ট টাইম রান্না করছে আর আমাকে বলছে যদি রান্না ভালো হয় তাহলে তোমাকে আমার আর রান্নাঘরের প্রয়োজন হবে না। তো আমিও বলছি তো তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা বলেছো। কেননা তাহলে আমি এই গরমের ভিতরে রান্না করতে বেঁচে যাব, আমার আর কষ্ট করে কোনো মতে রান্না করতে হবে না। তো আমার হাজব্যান্ড তো মাশাআল্লাহ কি সুন্দরভাবে রান্নাবান্না করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মতন। আর আমি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একটু হেল্প করে দিচ্ছি, যা চুলাটা অন করে দিলাম। সে বলছে একটু করে আবার নিজে সব ক্রেডিট নিও না। আমি বললাম না না, আমি নেব না, তোমার কাজের ক্রেডিট তুমিই নাও। তো যাই হোক, এখানে মাংসটা কষানো ও দিতে চলে গিয়েছিলো আর আমি এই ফাঁক দিয়ে জিরা ফাঁকি দিয়ে দিলাম। কেন আমার হাজব্যান্ড জিরা ফাঁকি মোটেও পছন্দ করে না। তো ও রুমে ছিল আর আমি এই দিক দিয়ে জিরা ফাঁকিটা আর কাঁচামরিচটা অ্যাড করে দিয়েছি। তো ও বলছে তুমি আবার আন্দাজে কী দিচ্ছ, আমি বলছি না আমি শুধু কাঁচামরিচ দিয়েছি। তো যাই হোক, ওটা দিয়ে আর জিরা ফাঁকি দিয়ে আমি রেখেছি। ও আবার কতক্ষণ পরে এসে মাংসটা দেখলো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। আর এখন একটু লাড়াচাড়া দিয়ে এখন পরিমাণ মতন ও এখানে পানি দিয়ে দিবে। তো এই তো পানিটা দিয়ে দিল আর পানিটা দিয়ে ভালো মতন আবার লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে এখন ঢেকে মানে সময় নিয়ে একটু রান্না করে নেবে। আর এই তো এটা এখন লাড়াচাড়া দেওয়া শেষ, এখন ঢেকে দিচ্ছে। তো যাই হোক, আমার আর কোনো কষ্টই নেই, আমার হাজব্যান্ড রান্নাটা কমপ্লিট করে নিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ রান্নাটা খুব সুন্দর মতন হয়ে গেছে। আমি এসে বাকি রান্নাটা একটু চামিচ দিয়ে, ও আবার ফোনে কথা বলছিল যার কারণে ও আর আসতে পারেনি। আমাকে বললো তুমি মাংসটা নামাই নাও, লবণটা জাস্ট চেক করে না। তো অসাধারণ রান্না করেছে, দেখতেও কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছে। তো যাই হোক, হাজব্যান্ডের গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।